বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। সীমাহীন ওই নীল আকাশে গান গাইতো একে অপরকে ঘিরে একজোড়া পাখি। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন ওই পাখিটা তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এইবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারিদিক খুব অন্ধকার হয়ে উঠল। তখন পা কাটা পাখিটি ভয়ে ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিটিকে বলল, তুমি কোনো নিরাপদ স্থানে চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলেই তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়। ডানা কাটা পাখিটি ওই জায়গাতেই ঝড়ের মধ্যে থাকলো। তারপর ঝড় থামার পর পা কাটা পাখিটি এসে দেখল ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে, আর তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার বলতে আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম, শুধু তোমারই জন্য। বাস্তবতা হলো, এটা গল্প হলেও সত্যি। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ, শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়, কখনো ভালোবাসার জন্য তো কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল, যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে আর অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না, কারণ যদি কোনোদিনও সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার জন্য একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।